মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, সবাইকে হ্যাপি সানডে। তো সবাই কেমন আছো বলো? প্রথম দিনের ভিডিওটা দিয়ে তোমাদের সাড়াটা খুব ভালো পেয়েছি, আশা করিনি এতটা পাবো। তো যাই হোক, পেয়েছি। এখন ভিডিওটা এখন থেকে আজকে একটা শুরু করলাম। তো এখন এই যে মা কাজকর্ম শুরু করেছে, কাজকর্ম করব, কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও আজকের ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। দেখাই কালকে মেলা থেকে কি কিনলাম। এই বেটুর একটা স্কুল ব্যাগ কিনলাম, আর মায়ের জন্য এই বেরোচ্ছেও না, মায়ের জন্য এই ব্যাগটা কিনলাম। ভালো হয়েছে ব্যাগটা, বেশ। এই দুটোই কিনেছি, আর ছোটখাটো সব জিনিসগুলো কিনেছি, ওগুলো মোটামুটি ছোট্ট ছোট্ট কিনেছি। আর এই দিকে দেখা যাচ্ছে কোথাও যাচ্ছি, তবে কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা পরেই বলবো। এখন আজকে প্যাকিং করব, কারণ ছুটি আছে, ছুটি না থাকলে হবে না, মেয়ের ছুটি না থাকলে। তো আজকে মাকে বললাম বেটুকে দুটো বিস্কুট দিয়ে এসছি, তোমরা দেখলে। ওইটা খেতে থাকুক, ততক্ষণে আমরা খানিকটা প্যাকিং করে নিই আজকে। নালে না কি লাগবে না লাগবে, কি কিনতে হবে বোঝা যাচ্ছে না। তো বললাম চলো আজকে বেটুরটা হলেও প্যাকিং করে নিই, বা আমাদের যেগুলো আছে মোটামুটি সেগুলো প্যাকিং করি, তাহলে বুঝতে পারবো আমাদের আর কি লাগবে, কি নিতে হবে বাজার থেকে। তো এই ব্যাগটা দরকার ছিল, ব্যাগটা তো নিয়ে নিয়েছি মায়ের। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা তো সারপ্রাইজ আছেই, সেটা তোমরা দেখতেই পাবে। যত আস্তে আস্তে দিন যাবে ব্লগে তোমরা দেখতেই পাবে। চলো, মা খুলছে, এবার একটুখানি গুছিয়ে। কোথাও ঘুরতে যাও না তো ভীষণ একটা চিন্তার ব্যাপার, মানে আবার যদি সাথে একটা তোমার ছোট বাচ্চা থাকে, তার সবকিছু মিলিয়ে গুছিয়ে তার যেন কোনো কিছু কম না পড়ে। বড়দের একটুখানি কম পড়লেও অ্যাডজাস্ট করে নেব, কিন্তু ছোটর যাতে কোনো কিছু কম না পড়ে, সব ঠিকঠাক মতো গোছানো হয়। কটা কি নিলাম সব গুছিয়ে আলাদা আলাদা করে আলাপ আলোচনা করে নিতে নিতে মানে অস্থির মতো অবস্থা। কি যে বলবো, কবে থেকে ওর মানে আমার মেয়েরগুলো কবে থেকে মা আলাদা করে গুছিয়ে রেখেছে, তাও এটা কোথায় ওটা কোথায় মানে গোছাতে গেলেই মনে পড়ে না যে এটা নেই ওটা নেই, সেটা নিতে হবে। তো সেই রকম অবস্থা। মা আমাকে এক এক করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আলমারি থেকে বের করে, আমি এগুলোকে ঠিকঠাক করে গোছাচ্ছি, আর দেখে বলছে এটা নেই, এটা দাও, ওটা দাও। আমাদেরগুলো বাদই দাও, আগে ওরটা চিন্তা, ওর সমস্ত কিছু আগে গোছাতে হবে, তারপরে গিয়ে আমাদের শান্তি। মানে ওর যদি কম পড়ে যায় কোথায় কি পাবো, বড়দের হলে একটা ওরটা তারটা নিয়ে হলেও অ্যাডজাস্ট করে নেব। এই দেখো মোটামুটি ওর সমস্ত ঢুকিয়ে নিচ্ছি, বেশি ওই লোয়ার গেঞ্জি এইগুলোই নিচ্ছি, ফ্রক নিচ্ছি না, কারণ ফ্রক পরার মতো জায়গায় যাচ্ছি না। কোথায় যাচ্ছি এক্ষুনি বুঝবে। এই দেখো সোয়েটার নিচ্ছি, মানে বুঝতেই পারছো। তো ওখানে তো ফ্রক পরতে পারবে না, ওই জন্য বড় জিন্সের প্যান্ট বা লোয়ার লেগিংস এইসব জাতীয় জিনিসই বেশি নিচ্ছি, কারণ ঠান্ডার জায়গায় যাচ্ছি, তো ছোট নিলে হবে না। বেটুর ব্যাগ গোছানো ডান, এবার আমাদেরটা এসছে, এটাকে মুছতে হবে, এটাকে মুছে নাও। তো এবার আমাদেরটা এসছে, মোটামুটি আমাদের ওমা এগুলো ঢোকাবে কি সব একবার করে ইস্ত্রি ভোলাতে হবে তোমার টপসগুলো। এবার আমাদের এই যে উঠেছে এখানে আমার আর মায়ের, ওটা মোটামুটি বেটুর হয়ে গেছে। আর আমাদের শীতের সোয়েটার যেগুলো হবে, বুঝতেই পারছো শীতের জায়গায় যাচ্ছি। সোয়েটার যখন নিয়েছি সেটা বলে দিলাম, কোথায় যাচ্ছি বলবো না, তবে সোয়েটার নিয়েছি মানে শীতের জায়গায় যাচ্ছি। তো ওটার মধ্যে সোয়েটারগুলো নিয়ে নিয়েছি, এখানে শুধু আমার আর মায়ের ড্রেসগুলো নেব, দুটোই হবে। আর একটা ছোট ব্যাগ হবে, একটা ছোট ব্যাগ হবে, ওইটাতে সামনে তো বেটুর কিছু জামা কাপড় রাখতে হবে, হ্যাঁ নিয়ে নাও। তো ওটার মধ্যে রাখা হবে যেগুলো টুকটাক লাগবে। তো চলো এবার এখানে মোটামুটি ঢুকিয়ে রাখি, কারণ সব জামাগুলো একবার করে ইস্ত্রি বোলাতে হবে। তো আপাতত ঢুকিয়ে রাখি, তাহলে বোঝা যাবে, তখন বের করে ইস্ত্রিটা পরে বুলিয়ে নেবে পরশুর দিকে। ওটা একবারে ভেতরে ঢুকিয়ে দেওয়ার ব্যাগটা, এখন তো লাগছে না স্কুল ব্যাগটা। তো চলো আগে এখানে ঢুকিয়ে নিই আমার আর মায়ের যেগুলো আছে আপাতত সেইগুলো। আমার
এখনো জোগাড় হয়নি। মায়ের গুলো মোটামুটি হয়েছে, মায়ের গুলো ঢুকিয়ে নি, আমারটা পরে দেখবো। আমি মা গেল একটা কাজে, তা একজনকে দেখো মা একটা কাজে গেল, তা আমি বললাম এসে ঢোকাবো সব। দেখো কি করছে, ও যা ছিল সামনে মোটামুটি সব ভরতে লেগেছে সুটকেসে। ওর খেলনা কই গেল, তো খেলনা বের করে রেখেছে, যে খেলনা এগুলো নেবে পরে ঢোকাবে, আগে জামা কাপড় ঢোকাচ্ছে, ও গোছাচ্ছে। দেখো এই দেখো সব গোছাচ্ছে। হ্যাঁ সব মুড়িয়ে চুড়িয়ে ঢুকিয়ে দে, ঢোকা 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 নে। ওখানে খানিকটা প্যাকিং করে চলে এসেছি, মেয়ে খাবার বানাবো। মেয়ে আজকে বললো ডিম টোস্ট খাবে, ওই জন্য একটা ডিম আর ব্রেড বের করে নিয়েছি। চলো ওকে আগে ডিম টোস্টটা বানিয়ে দিই, তাহলে ও খেতে থাকবে। আর নিজে যদি খায় ভালো, নাহলে আমাকে খাওয়াতে হবে। জানি না এখন কি করবে, ছিঁড়ে দিলে নিজে খেয়ে নেয় নাকি। মা এদিকে একটু মামের বাড়ি গেছে, ওখানে কিছু কাজ আছে, ওই জন্য গেছে। আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি ততক্ষণে বেটুকে খাইয়ে রেডি করে নিই, তারপরে মা আসলে আমরা খাবো। তো চলো, এই দেখো ডিমটা গুলে এদিকেও জল খাচ্ছে একটা বড় বোতলে। মাঝে মাঝে আবার হয় যে ছোট বোতলে খাবো না, বড় বোতলে, আর দিয়ে জামা ভিজিয়ে ফেলে। ছোট বাচ্চা না, কি আর বলবে বলো, যখন যেটা ঝুঁক ওঠে সেটা দিতেই হবে। তো এদিকে প্যান বের করে নিয়েছি, প্যানের মধ্যেই ওকে ডিম টোস্ট করে দেবো। দেখছি এখন ইদানিং ডিম টোস্টটা খাচ্ছে মাঝে মাঝে, রোজ দিই না। ব্রেডটা ভয় লাগে আমার, আসলে কি বলতো, যদি অ্যাসিড হয়ে যায় ব্রেড, তো এমনি আমারও অ্যাসিড হয়ে যায়, তাও মাঝে মাঝে খেতে ভালো লাগে, লোভে পড়ে খেয়ে নিই। এবার ছোট বাচ্চা যদি মানে অ্যাসিড হয়ে যায় তাহলে তো আবার অসুস্থ হয়ে পড়বে। তাও যখন মাঝে মাঝে বলে খাবে, দিই, তারপরে আবার ওকে সঙ্গে সঙ্গে হজমের ওষুধটাও দিয়ে দিই। আমি রিস্ক নিই না, কোথাও কিছু হলে বাবা তখন আমি সামলাতে পারবো না। ইচ্ছে যখন করছে মাঝে মাঝে তো দিতেই হবে, ওদের ইচ্ছেগুলোও রাখতে হবে সবসময়। আমার ইচ্ছে মতো যাতা দিলে খেতে চাইবে না বাচ্চারা। তো এই দেখো একটা ভেজে দিচ্ছি, দিয়ে এবার ও ওখানে টিভি দেখছে। ওকে টিভিটা তো চালিয়ে দিয়েছি, তোমাদের আগেই বললাম, এখন ফোনের নেশাটা অনেকটা কমে গেছে। চলো মেয়ের খাবার রেডি, তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে। টিভিতে ভুতু চলছে, ওই জন্য আওয়াজ আসছে। মেয়ের খাবার রেডি, মেয়েকে খেতে বসিয়ে দিই। এ দেখো মেয়ের খাবার রেডি, চলো মেয়েকে খেতে দিয়ে দিই, তারপরে আসছি। আমি বললাম মাম্মা আমি ছিঁড়ে দিচ্ছি, সব টুকরো টুকরো করে দিচ্ছি, তুমি খেয়ে নাও। না আমি খাবো না, তুমি খাইয়ে দাও। আমি বললাম ঠিক আছে চলো, দিয়ান এখনো আসেনি, আমারও তো খেতে দেরি আছে, ঘরের কাজগুলো না একটু পরেই করবো, তোমাকে তাহলে খাইয়ে নি। তো চলো ওকে একটুখানি খাইয়ে নি, কারণ কিছু করার নেই, বাচ্চা মানুষ বলেছে। কোনো সময় নিজের হাতে খেয়ে নেয়, আবার কোনো সময় ওদের মরেছি। আর কি বলতো, ওর সঙ্গে না এখন সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। মানে ছোটবেলায় ও যখন ছিল তখন ও কিছুতে কাছে আসতে দিত না, জড়াতে দিত না, চিপতে দিত না, ওগুলোতেও খুব ভয় পেত, চিৎকার করতো। আর এখন না ও রাত্রিবেলা ঘুমানোর সময় নিজে বলে মাম্মা আমাকে জড়িয়ে ঘুমোবে, ও আমার কাছে ঢুকে ঘুমোবে, আমাকে জড়িয়ে ঘুমোবে। এই পাওয়াগুলো ভীষণভাবে চাইতাম, কোথাও মিসিং ছিল, আর এখন যখন পাচ্ছি ভীষণ ভালো লাগছে। আর সবসময় ও আমার কাছে কাছে সবসময় জড়িয়ে থাকে, তো মনে হয় আমি ওর সঙ্গে ওইভাবেই থাকি। ভালোই কাটছে দিনগুলো, খারাপ কাটছে না। তবে চিন্তা তো একটা থাকেই, চাকরিটা এখনো হয়নি, চাকরিটা কবে হবে, হবে কি না, সব কিছু মিলিয়ে এই টেনশনটা ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মেয়েটাকে ঠিকঠাক করতে পারবো কি না, চাকরিটা না হলে অন্য কোনো অপশনও আমি চুজ করতে পারছি না। মানে যাবতীয় এই চিন্তাগুলোর জন্যই মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। এতদিন ভিডিও অফ করে দিয়েছিলাম, প্রচণ্ড টেনশনগুলো কাজ করে। মেয়েকে ঠিকঠাক করে ডিসিশন নিচ্ছি কিনা মেয়ের ব্যাপারে, একার ডিসিশন তো বুঝতেই পারছো, এদিক থেকে একদিকে একটুখানি কিছু হলেই না মনে হয় আমি তাহলে কি ভুল ডিসিশন নিলাম, আমি কি ঠিক মেয়ের জন্য চুজ করছি না, মেয়ের জন্য কি এটা ঠিক নয়, মেয়ে এটা করতে পারছে না। মানে সবসময় একটা প্যানিক বলতে পারো, এটা প্যানিক করছি। ভালো জিনিস নয়, কিন্তু কি করবো, এই প্যানিকটা আমার হয়ে যাচ্ছে। আর আমি একটু বরাবরই সব কিছুতে প্যানিক করি, কিছু করার নেই। তো সেই মিলিয়ে প্রচণ্ড টেনশন হয়ে যায় মাঝে মাঝে। মা আবার বলে কি করবি, আমরা সবাই আছি, টেনশন করিস না। তো জানি সবাই আছে, মা আছে, ওদিকে বাবা মা আছে, ভাই আছে, এদিকে মাসিরা আছে, মোটামুটি আমার দেশের বাড়ির মানুষরা আছে, সবাই আছে। বাট কোথাও যেন ভীষণ একা মনে হয় মাঝে মাঝে। কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বলো, কিছুর ক্ষেত্রে বলো, মনে হয় ভীষণ যে আমি প্রচণ্ড একা।
তো সেইগুলো কাটিয়ে ওঠাটা পারছি না কিছুতে, অনেক দিন থেকেই চেষ্টা করছি, তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি, তোমরাও প্রচুর সাথ দাও, তোমরাও বলো, কিন্তু হয় না। ভেতরে যে কেন এইটা কাজ করে, কেন যে এতটা প্যানিক করি, কেন যে সব কিছুতে এতটা ভয় পাই, মানে বুঝতে পারি না। আমি হয়তো এইভাবেই তৈরি, সেই জন্যই হয়তো এটা হয়। তো সেই মিলিয়েই এতদিন প্রচণ্ড ডিপ্রেশনে ছিলাম, আজও আছি, তাও ইচ্ছে করছে আর ভিডিওটা করছি না, অনেকটা সময় এই ভিডিওর পেছনে যাচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। আর এই দেখো, ঘরের কাজ করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা চলে এসছি 3:30 4টের দিকে বাজারে, একটু বাজার করব, মানে নিজেদেরও কিছু কেনাকাটি আছে, মামের কিছু আছে, সব মিলিয়ে চলে এসছি বেহালা বাজারে। আজকে জুতো টুতো কেনার আছে, সব কিছু আছে। এদিকে দেখো আমার মেয়েকে দেখো, মানে এত ভিড়, তার মধ্যেও এদিক ওদিক চলে যাচ্ছে, আর আমার না ভীষণ ভয় লাগে কোথায় চলে যাবে, আমি খুঁজে পাবো না, ওই জন্য হাতটা শক্ত করে ধরে রাখি। দিমনি যে তাকে জামা কিনে দেয়নি পয়লা বৈশাখে, এই জন্য আজকে আরো আশাই, দেখো মেয়েরই জামা কিনছে, মানে আমার মাসিকে দিমনি বলে, দিমনি আজকে ওর জন্য জামা কিনতে এসেছে, ভীষণ আনন্দ। গুড ইভিনিং। সেই সকালের পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বাজারে বেরিয়ে গেছিলাম। বাজারে বিশেষ এত ভিড়, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, টুকটাক একটুখানি দেখিয়েছি যে বাজারে গেছি। এসে এখন ঘরে জানলা টানলা খুলছি, ঘরটা পুরো গরম হয়ে আছে। সে মানে কি বলতো, কিছু কেনার ছিল, কোথাও ঘুরতে যাওয়ার আগে আমি বুঝতেই পারছো কিছু জিনিস কিনতে হয়, তারপর ঠান্ডার জায়গায় যাব, তার মানে একটু জুতো টুতো কিনতেই হবে, পামশু টামশুগুলো মেয়েরও কিনতে হতো, আমার মায়ের সবার কিনতে হতো, সেগুলো কেনার ছিল, মামের কিছু কাজ ছিল, এরকম মিলিয়ে মিশিয়ে কিছু কাজ ছিল। এই জন্য আজকে ছুটি ছিল, মেসোমশাই, বেরিয়ে গেছিলাম বাজারে। দিয়ে এই জাস্ট এখন 8:30 মতো বাজে, এই জাস্ট ঢুকলাম, ঢুকে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বললাম না একটু কথা বলি, তোমাদের সঙ্গে কথা বলা হচ্ছে না, আর ভিডিওতে এত ভালো সাড়া পাচ্ছি যে মনটা ভীষণ ভালো হচ্ছে, মনে হচ্ছে রোজ 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 ভিডিও দিই। তো এই জন্য আজকেও মিস করিনি, সকাল থেকে টুকটাক টুকটাক করে রেখেছি, যা করেছি সেটাই দেব, মানে ঘরে যা করছি তাই দেব। আর আজকে বাজারে ভিড়, মানে লাস্ট বৈশাখ, মানে ছেলের বাজার, বৈশাখ মাসের আগে লাস্ট ছেলের বাজার চলছে, তো মারাত্মক ভিড়, আর তার মধ্যে গরমও আছে, মাথাটা ধরে গেছে, চা খাওয়া হয়নি, সব মিলিয়ে মিশিয়ে মানে যাচ্ছে। আমি যাব না বলেছিলাম, মা বললো না চল জুতোটা কেনা হয়ে যাবেন, তুই না গেলে জুতো কেনা হবে না। বললাম হ্যাঁ এটা ঠিক যে আমি না গেলে জুতোটা কেনা হবে না। তো হয়ে গেল, মোটামুটি সব কমপ্লিট। এবার গোছগাছের পালা। সকালেই দেখলে বেটুরটা গুছিয়ে নিয়েছি, কালকে আমাদের জিনিসগুলো গোছাবো, তারপরে বাকি যত অনেক তো থাকে, কোনটা একটা ব্যাগ করতে হবে ওষুধের, একটা ব্যাগ করতে হবে কসমেটিক্সের, মানে বিভিন্ন রকম ভাগ ভাগ আছে, সব গোছাবো, কারণ এই দুটো দিন ছুটি আছে। তারপরে বুধ বৃহস্পতি বেটুর স্কুল আছে, শুক্র শনি এই দুটো দিন আবার হাতে পাবো লাস্ট মিনিট গোছানোর জন্য, আর রবিবার বেরিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে রুটিন। কোথায় যাচ্ছি তো পরেই বলবো বললাম। তো চলো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করব, এখন একটুখানি ফ্যানটা চালিয়ে বসি, প্রচন্ড গরম লাগছে, হাত পা মুখ সমস্ত ধুলাম, পরে আসছি আবার। গুড মর্নিং, সবাই কেমন আছো বলো। কালকে রাত্রে আর ভিডিও শেষ করতে পারিনি, কাল যে কি পরিমাণ মাথার যন্ত্রণা হচ্ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছিল মাথার ভেতরে শিরাগুলো একটা একটা করে ছিঁড়ে যাচ্ছে। দিয়ে আর কালকে ভিডিও করিনি, কোনো রকম ঘুমিয়ে পড়েছি, মা একটু মাথার মধ্যে বাম লাগিয়ে দিল, ঘুমিয়ে পড়েছি। এখন সকালবেলা রান্নাঘরে এসেছি, মা আমি দুজনেই, মাকে একটু হেল্প করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, যেমন পাশে আছো ঠিক তেমনভাবেই পাশে থেকো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসছি, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, অনেক কথা হচ্ছে, অনেক গল্প হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।